আল্লাহর নামটি মুখে নিয়া গো আমি নবীর চরণ ধরি। বিচার মাঠে দয়াল নবী থাকবেন এহেন জমিনধারী। আপন সঙ্গী কেউ যাবে না কিসের এহের বাহাদুরি। এই ঘটনা লিখছেন যিনি গো বড় ভাইয়া আবু বকর। আমি শিল্পী সিরাজ খান যে কিচ্ছা যাব গাইয়া, সুরে ছন্দে গাইয়া যাইব সুরে এহে তাল মিলাইয়া। গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল গো ও করছেন প্রযোজনায়। লাইক শেয়ার কমেন্ট করবেন যাই গো ও আমি কইয়া। সন্তানের জন্য বউকে মারে বালিশ ইহিস চাপা দিয়া। মুখে মধু মিষ্টি হাসি গো ও সালমার সংসারে। হানিফ মিয়া কাজ করিয়া আইলো রে ভাই চলে, আসল দিয়া মুখ মুছাইয়া দিল ও আদর করে। মুখ দেখিলে যাই না বোঝা গো ও সালমা কান্দে হায়রে। আল্লাহ আমায় সন্তান দেয় নাই মা ডাক আহা শুনিতে। নারীর জীবন সন্তান ছাড়া মূল্য ওহো কি জগতে। ডাক্তার বলে হানিফের কাছে গো সন্তান আছে দুইজনের। আল্লাহর হুকুম হইলেই সেই দিন সন্তান আহান আসবে ঘরে। দুইজন তারা চহিলা গেল হাসি ভরা মুখে।
বছর কয়েক কেটে গেল গো ও হানি পেকা ভাবে সন্তানের জন্য আবার আমি করব ও নতুন বিয়ে যাই নামাজে কান্দে সালমা সন্তানের আশাতে যৌবন আমার টলমল গো ও আমার ঠোঁটের হাসি ফুলের মধু ফুলে শুকাই কোথায় আহায় বোমরা মালি নারীর জীবন পুরুষ সারা ফাটা আহা বাঁশের পানি ভাত নিয়া সালমা যায় ঘরে ও হানি বেরেগে বলে একটি সন্তান আজও আমায় পারলি না তুই দিতে আল্লাহ যদি সন্তান না দেয় আমার কি করার আছে পকেট থেকে মানি ব্যাগ গো ও হানি পের রাস্তায় যাই রে রাখি আসে ওই পথ দিয়া হাটে নিয়ে ডাকে টেনশন নিয়া যাই রে হেঁটে শুনতে পায় না কানে দৌড় মারিয়া সামনে দাঁড়াই গো ও রাখি রেগে বলে কোনো কথার নাই রে উত্তর হানি শুধু শুনে আমার দুঃখ বলবো আমি কালকে যদি আসেন জামাই বউয়ে শুইয়া থাকে গো ও হানি দেখলো না ফিরে বউয়ের কথা তিতা লাগে ঘুমা আহারে খাটে মনের ভাবে মরলে আমার সংসার আহার কে দেখিবে
হানিফ রাখি বৈশাখ দুইজন গো ও সব খুলিয়া বলে রাখি বলে বিয়ায় আমি করব ওহো যে আপনাকে দুইজন তারা চহিলা গেল কাজী হিরো বাড়িতে চুলের মুঠি দইরা হানিফ গো ও টেনে বাহির করে চাকরানি তুই এই সংসারে থাকবি ইহি ভাঙ্গা ঘরে নতুন বউ নিয়া গেল ঘরে এহেরো ভিতরে নতুন বহুরে নিয়া হানিফ গো দুইজন কত আদর করে সারা রাত সালমার ঘুম নাই কান্দে চোখের জলে আল্লাহ যদি সন্তান না দেয় আমার কি করার আছে সুখ লেখে নাই সালমার কপালে ও হানিফ বাড়ি আসে ছোট বউ তার মাথা যে ঘুরে যাইতেছিল দৌড় দিয়া ধরে তারে প্রাণবা চাহাইল তারে হানিফকে বলিল ডাক্তার গো ও ভাবি মা হতে চলে সালমা শুইনা হইল খুশি আল্লাহর দরবারে না হয় না সে সতীনের ছেলে মা ডাক বেহেজে আমারে হাসি খুশি নিয়া মনে গো ও আপেল কমলা কিনে নিজের হাতে খাওয়ায় হানিফ বউকে মুখে তুলে দুঃখিনী সালমার কপাল পুরা নয়ন ওহন জলে ভাসে
পরে সালমা ঘরে গো, ও স্বামী বুঝলো না আমারে, এই দুনিয়ায় যাহা ঘটে আল্লাহ আহারি ইশারায়। পাইবানা ডাক বাবা শুনতে মালিক যদি না চায়। ছয় সাত মাসের কালে গো, ও আখি খাটে শুয়ে হঠাৎ করে পহিরা গেল রক্ত, ও যায় ঝরে। সালমা দেখা তাহারা তারি ডাক্তার আহার নিয়ে আসে। হানিফকে বলিল ডাক্তার গো, ও সন্তান নষ্ট হইছে। হানিফ কান্দে আল্লাহর কাছে কোন পা আহা পেরি ফলে। বাবা ডাক শুনতে দয়াল দিলা না যে আমারে। যাই নামাজ কান্দে সালমা গো, ওর স্বামীর জন্য কান্দে। হানিফ হাতে লাঠি নিয়ে যাই গো, ও সালমার ঘরে। তোর কারণে হইল ক্ষতি মাইরা আহা ফেলবো তোরে। কয়েক মাস পরে দয়াল গো, রাখির গর্বে দিল সন্তান। আল্লাহ আমায় করছে দয়া, হানিফ ইপ যাই রে বলে। কত খুশি ভালোবাসা আসবে এহে সন্তান ঘরে। সালমার নিয়ে যায় গরে, হানি বন্দি কইরা রাখে। তোর কারণে যত বিপদ আমারি সংসারে। বুক বেসে যায় নয়ন জলে স্বামীর ইহির কথা শুনে।
ব্যথায় ছটফট করে গো আখি আল্লাহ আহায় আল্লাহ করে খুশির খবর শুনবে হানিফ বাহির ঘরে যায় ফিরে সালমা বন্দি ঘরের ভিতর হানিফ ইহিব কইরা রাখে আখির সাথে নানি আছে গো মরা বাচ্চা যে হয়েছে টাকা পয়সা থাই কাহানি বের লাভটি ইহি যে তার কাছে সালমা ঘরের দরজা খুলে সন্তান আহান দেখতে আসে কাউকে দিয়া রাখছে খুশি গো আল্লাহ দেয় না আবার কাউকে গর্বে সন্তান দিয়া আল্লাহ নিয়া যাহাই আবার কে রে সবই তাহার নীলা খেলা করবা কি আর সংসারে খবর পেয়ে রাকিব চাচা গো আইলো জামাইয়ের বাড়িতে চাচাকে দেখিয়া খুশি নিয়া আহা গেল ঘরে আরাম করো আগে তুমি সবই বলবো খুলে সব শুনিয়া চাচা বলে গো ও সন্তান মরবে সংসারে বড় বুকে মাইরা ফেলো সন্তান আহান তোমার বাঁচবে রাখি বলে পথের কাটা মারবো ওহো আজকারাইতে তিনজন মিলে যুক্তি করে গো আজরাইল হইয়া সালমার ঘরে বালিশ দিয়া তিনজন মিলা মাইরা আহা ফালাই তারে সন্তান তিনজন মিলা এবার বস্তার আহার ভিতর ভরে
কিছু নারীর জীবনে আল্লাহ সন্তান দেয় নাই গর্বে, মালিক সন্তান না দিলে বাই করবা কি করার আছে। সন্তান যার নাই জনম দুঃখী এই না যে দুনিয়াতে। সব ছেলেদের জায়গা বলে গো ও সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কারো কথায় কান্না দিয়া বউকে ভালোবাসবা। এই পর্যন্ত এই কাহিনী দিলাম যে শেষ করিয়া। গ্রাম বাংলা প্রযোজনায় গো ও লাইক শেয়ার যাবেন করে। এই ঘটনা লিখছে ভাইরে বক্কর অহরালি ভাইয়া। নতুন নতুন কিচ্ছা জারি দেখবেন এহেন সবাই মিল্লা। শিল্পী আমি সিরাজ খান গো, বাড়ি ময়মনসিংহ জেলায়। ভুল ত্রুটি ক্ষমা করবেন এইও অনুরোধ করি। সালাম দিয়া শেষ করিলাম এই না কষ্টের জারি।